দেশে ফিরেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৯০ জেলে ও নাবিক। বাংলাদেশ, ভারত, চীন সহ কয়েক দেশে ভূমিকম্প, নেপালে মাত্রা ৭.১। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার সাথে হিমশীতল বাতাস, দুর্ভোগে সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিক সহ ৯০ জন দেশে ফিরেছেন। সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। গত রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলার সহ ৭৮ জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আটক দুটি নৌযান হল এফবি লায়লা ২ ও এফবি মেঘনা ৫। চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি জানিয়েছে ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। গত দুদিন ধরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়েছে দেশের সব জায়গায়, তবে আজও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকায় কমছে না দুর্ভোগ, নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই শৈত্যপ্রবাহের কবলে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বেশিরভাগ সময়ই তাপমাত্রার পারদ ওঠানামা করছে এক সংখ্যায়। ঘন কুয়াশা, টিপটিপ বৃষ্টির মতো কুয়াশার ঝরে পড়া আর হিমশীতল বাতাসে নাকাল এই জনপদ। উত্তরের হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা কমছে সেখানে। এতে জনমনে বেড়েছে উদ্বেগ। শীতে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। যে শীত আর যে কুয়াশা, সকালবেলা বেড়ানো খুবই কষ্ট। ঠান্ডা কুয়াশা, খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে আমাকে। তাপমাত্রা আবারও কমেছে কুড়িগ্রামে। সূর্যে দেখা মিললেও উত্তাপ না থাকায় হিম বাতাসের কনকনে শীতে কাহিল খেটে খাওয়া ছিন্নমূল আর সাধারণ মানুষ। শীতের বেলা এইটা খুব কষ্ট হয় আমার কাজ কামাই করতে। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি জনমনে। কনকনে শীতের কবলে দিনাজপুরের হিলিও। কুয়াশা কমে আসায় এ জনপদে স্বস্তি ফিরলেও রয়ে গেছে হিমশীতল অনুভূতি। ঠান্ডা কমল, মানুষ চলাফেরা করতে পারবে ভালোভাবে, বাইরে বেড়াতে পারবে, কাজ করতে পারবে। শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরে। রাতের পাশাপাশি সমান্তালে শীত অনুভব হচ্ছে দিনের বেলাতেও। দিনও শীত পড়ছে, রাত্রে অগণিত শীত পড়ছে। রাজবাড়িতেও বাড়ছে শীতের প্রকোপ, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চলতি শীতে শুধু সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৭৫০ ডায়রিয়া রোগী। শীতের কবলে পাহাড়ি জেলা রাঙামাটিও। কুয়াশা আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে জনজীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়েছে ২১শে টেলিভিশন। গণতন্ত্র ও বাক স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে
বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের কারণে ৬ জানুয়ারি কারাবন্দী করা হয় ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে। দখল করা হয় ২১শে টেলিভিশনও। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে দেশের অন্যান্য গণমাধ্যমকেও রাখে নিজের কবজায়। এমনটাই বলছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। মানিক শিকদারের প্রতিবেদন। ২০১৫ সালের ৬ জানুয়ারি ঘড়ির কাঁটায় ভোর রাত ৩টা ২৭ মিনিট। দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফেরার সময় ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের গাড়ির পথ রোধ করা হয়। কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল ঘিরে ধরে গাড়ির চারদিক। কিছুক্ষণ বাকবিতণ্ডা, তারপর হাত ধরে টানা হেঁচড়া। ২১এর কর্ণধারকে গাড়ি থেকে বের করতে ব্যর্থ হয় দলটি। একসময় তাদেরই কয়েকজন জোর করে উঠে বসে গাড়িতে। ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায় আব্দুস সালামকে। প্রথমে আয়সা বলছে আমরা ডিবির লোক, ডিবির থেকে আসছি, আপনাকে নিয়ে যাব। রাত পেরিয়ে সকাল হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না তাকে আটক করা হয়েছে কিনা। ২১এর সাংবাদিক, কর্মকর্তা ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করে ব্যর্থ হয়ে একটি সাধারণ ডায়েরি করেন তেজগাঁও থানায়। উদ্দেশ্য ছিল আব্দুস সালামকে গুম করার, কিন্তু সিসি ক্যামেরার ধারণকৃত অপহরণের সেই দৃশ্য ২১শে টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ হলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়টা শেখ হাসিনার পদলেহন যারা করত তারা খুব ভালোভাবেই ছিল এবং যারা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিতেন, যারা চাইতেন বাংলাদেশ একটা ভায়াবল কান্ট্রি হিসেবে থাকুক, তারাই সালাম সাহেবের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গ্রেফতার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ডিবির তৎকালীন এসি মাহফুজুল ইসলাম, এডিসি নুরুন নবী ও এডিসি মেহেদি হাসান। পরে মাহফুজুল ইসলাম কক্সবাজার জেলা পুলিশের এসপি পদে কর্মরত থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য ইয়াবা বদির মাদক ব্যবসার সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। খন্দকার নুরুন নবী ফেনীর এসপি থাকাকালে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। সে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। এরপর সে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগ দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ছাত্র জনতার উপর হামলা ও গুলিতে নুরুন নবী ও মেহেদি মাস্টারমাইন্ড ডিবি প্রধান হারুনের নেতৃত্বে কাজ করে। ডিবি প্রধান হারুনের সহযোগী হয়ে ৬ সমন্বয়ককে আটক করে। ৫ আগস্টের পর থেকে এই হারুন সহ ৩ পুলিশ কর্মকর্তা পলাতক আছেন। সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ইশারায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে আটক করা হয় আব্দুস সালামকে। আর এসবে ইন্ধন দেয় ৭১ টিভির মোজাম্মেল বাবু, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন দেশের মিডিয়া নিয়ন্ত্রক। ওই ৩ পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বাবুর ঘনিষ্ঠ বলেও পরিচিত। গ্রেপ্তার দেখানোর পর বেশ কয়েকটি মিথ্যা মামলায় প্রায় ২.৫ বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় দেশের এই গণমাধ্যম যোদ্ধাকে। সেই মামলাটায় কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি ছিল না। তো এই যে আইনগত ভিত্তি ছিল না, এক্স বা ওয়াই কনক সারোয়ারকে দেশত্যাগ করতে হয়েছে, সালাম সাহেবকে জেলে রাখা হয়েছে, তারপরে দেশত্যাগ করতে হয়েছে। অফকোর্স ওনারা আইনি প্রক্রিয়ায় সেটা হাঁটতে পারেন এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত, যাতে ভবিষ্যতে অন্য কেউ এই কাজগুলো না করে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ২১শে টেলিভিশন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। অথচ মুক্তমনের সেই খোলা জানালা ২১শে দখল করা হয় ২০১৫ সালের ২৫ নভেম্বর। টেলিভিশন জগতের অনুসরণীয় এই কর্ণধারকে আটক করে শুধু ২১শেকে পঙ্গু করা হয়নি, এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে রেখে চোখ রাঙানিতে রাখা হয় অন্যান্য গণমাধ্যমকেও। মিডিয়াকে যদি আপনি ভয়ার্থ পরিবেশের ভিতর ফেলে দিতে পারেন তাহলে কি হবে? এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসবে। শুধু যে সালাম সাহেবকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা দিয়েই যে সরকার ক্ষান্ত হয়েছিল এটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি তারপর একটা হচ্ছে মালিকানা পরিবর্তন, পাশাপাশি আমরা দেখেছি সংবাদ কর্মীদেরকেও অনেককে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ পুরানা যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে সরকারের আজ্ঞাবহ কিছু সাংবাদিক
বা সংবাদকর্মীকে ওখানে নিয়োগ দিতে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়। সাংবাদিক যখন নিরাপদ ভাবে না নিজেকে, মালিকানাগুলি যখন জোরপূর্বক মিডিয়ার মালিকানা পরিবর্তিত হয়ে যায়, তখন তো এইটা কথা বলার যে স্বাধীনতা সেইটার পুরোপুরি বরখেলাপ, এবং এর মধ্য দিয়ে মানবাধিকার তো সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21শে আবার ফিরে পায় অধিকার। ফিরে আসেন আব্দুস সালাম। বাক স্বাধীনতা ও গণতন্ত্র চর্চায় 21শে আবারও পথ প্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের। এবং ভবিষ্যতে যেন সালাম সাহেবের মতো ভিকটিম কেউ না হয়। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলিতে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর। সরকারি দামের চেয়ে খোলা বাজারে ধানের দর বেশি থাকায় গুদামে ধান ও চাল সরবরাহ করছেন না কৃষক ও মিলাররা। এতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার ক্ষেত দিনাজপুরের হিলি। এবারের মৌসুমে এখানে ৮,১১৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ২৯,০০০ টন। আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার কাছাকাছি। প্রতিবারের মতো হিলি থেকে চলতি মৌসুমে ৫৬৪ মেট্রিক টন ধান এবং ১৩৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর। গত ১৭ নভেম্বর থেকে শুরু হয় সংগ্রহ কার্যক্রম। তবে বাস্তবতা হচ্ছে ১.৫ মাস পর ৩৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেলেও জমা হয়নি এক মুঠো ধান। বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কমসহ নানা জটিলতার কারণে গুদামে ধান চাল দিতে অনাগ্রহ কৃষক মিলারদের। সরকারি গুদামে ঝামেলা বেশি, দামে কম। গুদামে ধান যা এই জন্য আগ্রহ নেয় যে ধানটা শুকাতে হয়, খুব পরিশ্রম করতে হয়, হয়রানি হবার লাগে, আপনারটা হবে না, নিব না। ২৫-৩০ লাখ টাকা করে খরচ করে দেখা সারা বছর বসে কোনো ব্যবসা নাই। সরকারকে চাল দিতে গেলেও অনেক লস। প্রাইসটা গভর্নমেন্ট ৫০ টাকা করতো, তাহলে কৃষক আরও ধানের দাম বেশি পাইত। ধান চাল সংগ্রহ অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত। বাকি সময়ে ধান চাল সংগ্রহ হওয়ার আশাবাদী খাদ্য বিভাগ। সরকারি দর কম হয়, আমরা ধান এখনো সংগ্রহ করতে পারিনি। তবে বাজার দর যদি কম হয় বা পরে যদি হয়, এখনো তো সংগ্রহের সময় আছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয় ১,৩২০ টাকা মন। বাজারে দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা। চালের দাম বাজারে কেজি প্রতি ৫০ টাকা হলেও সরকার দাম নির্ধারণ করেছে ৪৭ টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৯০ জেলে ও নাবিক। বাংলাদেশ, ভারত, চীন সহ কয়েক দেশে ভূমিকম্প, নেপালে মাত্রা ৭.১। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার সাথে হিমশীতল বাতাস, দুর্ভোগে সাধারণ মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ। ২১-এর সাথেই থাকুন।